হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের স্বাগত। ভারত ও ইউরোপের ইতিহাস থেকে এই ভিডিওতেও মোট 30টি এমসিকিউ রাখা হয়েছে এবং সবগুলি খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা ভালো করে দেখো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ফ্রান্সে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন গঠিত হয় কবে? ফ্রান্সে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন গঠিত হয় কবে? তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিপ্লবের অব্যবহিত পূর্বে ফরাসি সমাজ কাঠামো ছিল মধ্যযুগীয়। অপশানগুলি দেখে নাও এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান বি, সামন্ততান্ত্রিক। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে সমাজ ও রাষ্ট্রের সমস্ত সুযোগ ভোগ করতেন। অপশানগুলি হচ্ছে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়, উচ্চযাজকরা, মধ্যবিত্ত সম্প্রদায়, রাজা ও উচ্চপদস্থ রাজকর্মচারীরা। তো উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়। পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রী আদর্শে বিশ্বাসী ছিলেন নিম্নের কে? এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, মারাত ছিলেন, অপশানগুলি দেখে নাও, ফরাসি রাজা, ফরাসি সেনাপতি, জ্যাকোবিন দলের নেতা, সন্ত্রাসের নায়ক। তো উত্তরটি হয়ে যাবে অপশান সি, মারাত ছিলেন জ্যাকোবিন দলের একজন নেতা। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে, এ কথা বলেছেন নিম্নের কে? তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, জর্জ লেফেভর। পরবর্তী প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষকে কর দিতে হতো। বিপ্লবের পূর্বে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষকে কর দিতে হতো। উত্তরটি হয়ে যাবে 95%। পরবর্তী প্রশ্ন, তৃতীয় এস্টেটে আসলে ফরাসি জাতি, তৃতীয় এস্টেটেই আসলে ফরাসি জাতি এ কথা বলেছেন। অপশানগুলি হচ্ছে এভেসিয়াস, ডেভিড টমসন, গুডউইন, লেফেভর। তো উত্তরটি হয়ে যাবে অপশান এ, এভেসিয়াস। পরবর্তী প্রশ্ন, শাসনকার্যের সুবিধার জন্য ফরাসি সংবিধান সভা সমগ্র ফ্রান্সকে কটি ডিপার্টমেন্টে ভাগ করে? অপশানগুলি দেখে নাও এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, 83টি ডিপার্টমেন্টে ভাগ করে। পরবর্তী প্রশ্ন, ইউরোপের প্রথম লিখিত সংবিধান হল, অপশানগুলি হচ্ছে ইংল্যান্ডের সংবিধান, ফ্রান্সের সংবিধান, জার্মানির সংবিধান, অস্ট্রিয়ার সংবিধান। তো উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফ্রান্সের সংবিধান। পরবর্তী প্রশ্ন, পঞ্চদশ লুইকে বলা হতো। অপশানগুলি হচ্ছে অযোগ্য রাজা, স্বৈরাচারী রাজা, প্রজা কল্যাণকামী রাজা, প্রজাপতি রাজা। তো অবশ্যই উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পঞ্চদশ লুইকে বলা হতো প্রজাপতি রাজা। পরবর্তী প্রশ্ন, টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল বা টেনিস কোর্টে শপথ নেওয়া হয় কবে? সালটি সকলেরই জানা, 1789 খ্রিস্টাব্দে। এখানে গুরুত্ব হচ্ছে তারিখটি। তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1789 খ্রিস্টাব্দের 20 জুন। পরবর্তী প্রশ্ন, ফরাসি সমাজে লবণকর কি নামে পরিচিত ছিল? ফরাসি সমাজে লবণকর কি নামে পরিচিত ছিল? তো অপশান হয়ে যাবে এ, গেবেল ছিল লবণকর, কর্ভি ছিল বেগার শ্রম, টাইট ছিল ধর্মকর। পরবর্তী প্রশ্ন, ব্রান্স উইক ঘোষণাপত্র জারি করা হয় কবে? ব্রান্স উইক ঘোষণাপত্র জারি করা হয় কবে? অপশানগুলি দেখে নাও। উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1792 খ্রিস্টাব্দে।
পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন, অপশনগুলি হচ্ছে দাঁতো, রবসপিয়র, মাদাম রোলা, তুর্গো। তো উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন রবসপিয়র। পরবর্তী প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকারগুলির ঘোষণাপত্রকে ঐতিহাসিক ওলার কি বলে আখ্যা দিয়েছেন? তো উত্তরটি হয়ে যাবে অপশন এ, পুরাতন তন্ত্রের মৃত্যুর পরোয়ানা বলে আখ্যা দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, চার্চের বাজেয়াপ্ত করা সম্পত্তির ভিত্তিতে যে নতুন কাগজি মুদ্রা প্রবর্তন করা হয় তার নাম কি? তো যে নতুন কাগজি মুদ্রা প্রবর্তন করা হয়েছিল তার নাম ছিল অপশন এ, অ্যাসাইনেট। পরবর্তী প্রশ্ন, ষোড়শ লুই আর্থিক সংকট মোচনের জন্য 1774 খ্রিস্টাব্দে নিম্নের কাকে অর্থমন্ত্রী রূপে নিযুক্ত করেন? তো এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, তুর্গকে নিযুক্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রানী মেরি আন্তোয়ানেতকে হত্যা করা হয় কিসের মাধ্যমে? অপশানগুলি হচ্ছে বিষপান করিয়ে, ফাঁসি দিয়ে, গিলোটিনে, কারারুদ্ধ করে। তো উত্তরটি হয়ে যাবে অপশান সি, আন্তোয়ানেতকে হত্যা করা হয়েছিল গিলোটিনে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কার নেতৃত্বে উগ্র রাজতন্ত্রীরা ষড়যন্ত্রের চেষ্টা করে? নিম্নের কার নেতৃত্বে উগ্র রাজতন্ত্রীরা ষড়যন্ত্রের চেষ্টা করে? তো উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্রতিয়ারের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুঘলক। পরবর্তী প্রশ্ন, কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কৌনজে সম্মেলন আহ্বান করেছিলেন? তো উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহাযান মতবাদটি জনপ্রিয় করার জন্য। পরবর্তী প্রশ্ন, জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন? অপশনগুলি হচ্ছে বল্লাল সেন, ধর্মপাল, দেবপাল, লক্ষণ সেন। তার উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লক্ষণ সেনের রাজসভার একজন রত্ন ছিলেন। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? তাহলে এর উত্তরটি হয়ে যাবে সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল সিকান্দার শাহের রাজত্বকালে। উত্তরটি হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রৌপ্য মুদ্রাকে রুপিয়া নামে অভিহিত করা হয়? উত্তরটি হয়ে যাবে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থে রৌপ্য মুদ্রাকে রুপিয়া নামে অভিহিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গোলাম মাসুম নামটি নিম্নের কোন বিদ্রোহের সাথে যুক্ত? গোলাম মাসুম ছিলেন তিতুমিরের সেনাপতি এবং তিনি যুক্ত ছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশন এ, বারাসত বিদ্রোহের সাথে। পরবর্তী প্রশ্ন, সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন? তার উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ আলী জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসাবে বর্ণনা করেছিলেন সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন, আব্দুর রাজ্জাক এসেছিলেন কার আমলে? আব্দুর রাজ্জাক এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের সময়কালে বিজয়নগরে
এবং তিনি এসেছিলেন পারস্য থেকে এবং সময়কালটি ছিল 1443 খ্রিস্টাব্দে। তো উত্তরটি হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কোন সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা ও সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়? অপশানগুলি দেখে নাও এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান এ। মৌর্য সাম্রাজ্যের শাসনকালে সন্নিধাতা ও সমাহর্তা নামে কর আদায়ের ক্ষেত্রে দুটো কর্মচারীর নাম পাওয়া যায়। তো এই ছিল মোট ইউরোপ এবং ভারত ইতিহাস থেকে বাছাই করা 30টি এমসিকিউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।